পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিএনপি জনগণের দল এখন থেকে রাজপথের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মের লড়াই করার কথাও জানান তিনি। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবীর পারিবারিক ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর আমন্ত্রণে অংশ নেন ওলামা মাশায়েখ, গুম পরিবারের সদস্যরা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ দলের অন্য নেতারা। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের আনাচে কানাচে যারা ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ করতে পারবো। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নবী খান সোহেল বলেন, বিএনপি জনগণের দল, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও জানান তিনি। ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, আমরা জনগণের সাথে থাকি, জনগণের পক্ষে থাকি, বিদেশের দালালি করি না, এটা আমাদের অন্যায়, এটা আমাদের অপরাধ, এই জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মিডিয়া ক্রু এবং বিএনপিকে নিয়ে সামাজিক অপপ্রচারের বিরুদ্ধেও কথা বলেন হাবিবুন নবী খান সোহেল। যারা মিডিয়া ক্রু করতে চায়, আপনারা কজন? 5 জন মিলে চেষ্টা করবেন। আমরা যদি চাই 100 জন মিডিয়ার সাংবাদিক ভাইরাই আমাদের পক্ষে দাঁড়াবে। তারা দেখেছে কিভাবে অন্যায় হয়েছে আমাদের উপর বিগত 15-16টি বছর। এদিকে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম খায়ের আয়োজনে জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করেছেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।